وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. رहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लु अलैहि व आलिही. সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধারায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, ও মা সালাম জানাই তোমায় ফেরেশতা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল আউয়াল মাসের প্রথম জুমা উপস্থিত হওয়ার এবং এই রবিউল আউয়ালের বরকত তাৎপর্য কিছু আমল শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সব জায়গায় প্রশংসা করবে কার? ঘরে এবং বাইরে সব জায়গায় প্রশংসা করবে কার? কিছু কিছু প্রশংসা মানুষের নামে হয়, সেই প্রশংসার কোনো দাম নাই। যেই প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হয়, সেই প্রশংসা দ্বারা দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আসে না নাই। এজন্য আমরা যে জায়গায় প্রশংসা করব সব জায়গায় প্রশংসা করবো কার? আল্লাহ তাআলার প্রশংসা করবো। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা হওয়ার জন্য
আল্লাহর মতো হওয়ার জন্য। এই জন্য আমরা ভালোভাবে কথাটা উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আর যেই নেতা না হলে দুনিয়া আসমান কিছুই তৈরি করা হতো না। সেই নেতার জন্য আমাদেরকে দূর করতে হবে। এখন আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে বলি আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন যে আদর্শ কার আদর্শ তোমরা অনুসরণ করবে। আমরা কার আদর্শ অনুসরণ করি? আল্লাহ পাক কার আদর্শ অনুসরণ করার কথা তুলে বলছেন। আমরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে আমাদের এমন আদর্শ উদযাপন করি যে আদর্শ উদযাপন করার কারণে আমাদের আল্লাহ ফেরেশতারা লানত দেয়, জঙ্গলের পশু পাখিরা আমাদেরকে লানত দেয়, পুকুরের মাছগুলো পর্যন্ত আমাদের লানত দেয়। আমরা এমন কিছু লোকের আদর্শ উদযাপন করি, আমরা পালন করি। যেমন আমরা আদর্শ পালন করি, লোক ভালো থাকতে পারে ঠিক আছে, তাই বলে ওই লোকের আদর্শ পালন করা আর বিষ্ণু নবী যে আদর্শ পালন করা দুটা এক কখনো এক হবে না। যদি হইতো কিছু কিছু আলেমের কারণেই তো আমাদের আলেমদের বদনাম হয়। কিছু কিছু আলেম ফুটুয়া দিল যে শেখ মুজিবের আচরণ দেখে বলে যে ওর নামটা ফুটুয়া দেওয়া দরকার, বলেন না নাউজুবিল্লাহ। এই কোরআন হাদিস আল্লাহ পাক মোকাম্মল করে দিতেছেন কি দিয়া? যেটা দরকার, যেটা দেওয়ার দরকার সেটা দিয়ে মোকাম্মল করে দিচ্ছেন। এর ভিতরে কেউ ঢুকাইতে পারবে না এবং বাইর করতেও আছে নাকি কারো ক্ষমতা নাই। কিছু কিছু লোকের ক্ষমতার কারণে আমরা বলি যে এটা ঢুকি ওটা ঢুকাই। অফিস রুমে এখানে ছবি, ওখানে ছবি, এখানে শেখ মুজিবের কাল্লা, ওখানে শেখ মুজিবের কাল্লা, টাকার মধ্যে কাল্লা। অথচ মূর্তি ভাঙ্গার বিপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিনা বলেন, সেই মূর্তি আমরা টাকার মধ্যে ঢুকাই দিয়া টাকাটা যে আপনি বাইর করেন নামাজ হবে না? হবে? ঘরের মধ্যে যে ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে রহমতে ফেরেশতা ঢুকে, ওরা 3 জায়গায় রহমতে ফেরেশতা ঢুকে না। সেটা হলো কি, যে জায়গায় ছবি থাকে 1 নাম্বার, 2 নাম্বার হলো যে ব্যক্তি জুনুবি ব্যক্তি যে রুমে থাকে, মানে কি যার গোসল ফরজ হয়েছে গোসল করে না, ফরজ গোসল না করে শুয়ে থাকে, ওইখানেও রহমতে ফেরেশতা। আর হলো কুকুরের ছবি, কুকুর প্রাণী, এই যে মূর্তিগুলা, মানুষের ছবি, কুকুরের ছবি, যে বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা বসবাস করবে নাকি? আমরা কুকুরকে এমনভাবে রাখি যে ওখানে এমনভাবে আশ্রয় দেয়। এমন বিদেশি লোক আছে যে বাচ্চাটা, ওনার বাচ্চাটা চেয়ারে রাখে, কুকুরের বাচ্চা গলায় নিয়ে যায়, যার কারণে সন্তান আর মার মধ্যে কোনো ভালোবাসা মহব্বত থাকে না। আগের সন্তানদের প্রতি মায়ের যে মহব্বতটা ছিল, ভালোবাসা ছিল, এখন উঠে যাচ্ছে আস্তে। আমাদের কারণে উঠে যাচ্ছে, কারণ আমরা ইসলাম মানি না, রাসূলের আদর্শ মানি না, যার কারণে আমাদের এই দশা। ঠিক কিনা বলেন? আদর্শ মানতে হবে কার? কার আদর্শ মানতে হবে? বলেন আপনারা, কার আদর্শ মানতে হবে? এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসে নবীজি মৃত্যুবরণ করেছেন। আমরা শেখ মুজিবের ওই জন্ম দিবস করি, তো বিশ্ব নবীজির মনে করেন জন্ম দিবসের যে উৎসাহ সাহস, যে আমাদের ভিতরে যে আন্তরিকতা, সেটা আমাদের ভিতরে নাই। না থাকার কারণে আমরা আস্তে আস্তে রসুল দেখা গেছি। এখন জিজ্ঞাসা করা হয়, বলেন তো রসুলের জন্ম দিবস কত সালে জন্মগ্রহণ করেছেন বলতে পারবেন? মৃত্যু দিবস বলতে পারেন না। রসুলের আদর্শ আপনি নাই, অথচ সেই যেই রসুল ছাড়া আপনি জান্নাত পাবেন না। পাবেন নাকি? জান্নাত দিবে নাকি আপনি? শেখ মুজিবর যদি বলা যায় জান্নাত, মুখেই তো দাঁড়িয়ে নাই, মুখগুলা বড়। মুখের পানি খাওয়া হালাল না হারাম? আমার মনে হয় ওই লোকের জন্য বোধ হালাল, যার কারণে রাখছে। যারা মুজ রাখে আমার মনে হয় ওর জন্য বোধ হালাল। আর উনি বুঝাতে যাচ্ছে যে এই বেটা মুখে পানি হালাল না হলে আমি এমনি রাখি। বলেন না নাউজুবিল্লাহ। এমন আদর্শবান নবী দিলেন আল্লাহ পাক, এমন একটা আদর্শবান দিলেন, তিনি নাতির জন্য আদর্শ। ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য আদর্শ, স্বামী হয়ে আদর্শ, বলি সুবহানাল্লাহ। পিতা হয়ে আদর্শ, জামাই হওয়া আদর্শ, বলি সুবহানাল্লাহ। এমন আদর্শ, যে আদর্শের কথা আল্লাহ পাক কোরআনে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির
ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের উত্তম আদর্শ হলো রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ শান্ত হন নাই, আরো বলেছেন ইমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেছেন কেবলমাত্র তারাই বিশ্বাস করে রাসূলের মধ্যে আদর্শ আছে যারা আখিরাত বিশ্বাস করে। যারা আখিরাত বিশ্বাস করে তারা ফাঁসির কাছে ঝুলে বলে যে দেয় এটা ফাঁসি দেয়, আখিরাতে আমি রাসূলের আদর্শ নিয়ে জান্নাতে যাব কিনা। আর যারা রাসূলের আদর্শ বিশ্বাস করে না তারা এমনি মুখ দিয়ে বলে যে হ্যাঁ রাসূলের ভিতর আদর্শ আছে, ওর আদর্শ মানতে হবে। ওর আদর্শ মানলে ঘরের ভিতর মূর্তি ছবি থাকে নাকি? মূর্তিকে সাপোর্ট কাটে নাকি? কখনো মূর্তি সাপোর্ট কাটতে পারে না। যারা মুখ দিয়ে বলে যে হ্যাঁ রাসূলের ভিতরে আদর্শ আছে, অন্তর দিয়ে বলে না, তাদের ভিতরে তাদের মূর্তি তারা উদযাপন করে, টাকার মধ্যে মূর্তি দেয়। ওয়াল ইয়াউমিল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কত বড় আল্লাহ কথা বললেন যে কেবলমাত্র যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা যাদের আখিরাত আছে, যারা মনে করে যে আমার আখিরাতে জাহান্নাম জান্নাত যাওয়া লাগবে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, তারাই অধিকাংশ তারাই আখিরাতকে বিশ্বাস করে এবং তারাই রাসূলের আদর্শ মানে। রাসূলের আদর্শ মানা এক জিনিস আর না মানা এক জিনিস। মুখ দিয়া বলা এক জিনিস আর মানা হলো আরেক জিনিস। আমি মুখ দিয়া বলি যে রাসূলের আদর্শ মানি, অথচ আমার মুখে রাসূলের সুন্নাত নাই, আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই। রাসূল যে জায়গায় ডাকায় সেই জায়গায় আমি যাই না। আমি কেমন রাসূলের আদর্শবান নেতা হলাম, কেমন আমি নেতা মানি। আর গরম গরম বক্তব্য দেই, পালাবো না, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ থেকে কোথায় পালাবো? দরকার হলে ফখরুল সাহেবের বাসায় যায় এখন। আর এবার কোথায় গেলি? এই জন্য এক বই হতো, হ্যাঁ, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল গরম গরম তাদের কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওইসব নেতাদের জানিবেন গরম গরম কথা। সব কিছু পানির সাথে মিশিয়ে দিচ্ছেন কে? আল্লাহর কথা বলতে এত ভয় করতেছেন কেন বলেন না? আল্লাহ তাআলা সব কিছু কি সাথে মিশিয়ে দিচ্ছেন? মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দিচ্ছেন। আরো অহংকার করার তো কথা না। শয়তান কেবলমাত্র অহংকারী করার কারণে উনি জাহান্নাম অবস্থায়, ঠিক কিনা বলে? দেশটা ক্ষমতা পায়ে গেছি তো চেয়ার বলতেছে ওমর ফারুক, চেয়ারের মধ্যে তুমি একটা বিষয় নামে বলবা, তারপরে আরেকজন তোমার ইমাম বলে আরো যে আসবে সেইখানে ইমামতি বক্তব্য দিবে। চেয়ার কারো বাপের ভূপতি না, তুমি বাপ কারো বাপ দাদার পাল্টিতে থাকবে। আমি যদি মনে করি যে না এটা আমি চিরকাল ধরে থাকবো, হবে না। কখন যে আল্লাহ আমি সারিসে নামলে নামলাম, না নামলে আল্লাহ থাপ্পড় মালে বাড়ি করে দিবে, ঠিক কিনা বলে? দেখুন সারি সাহেব বলতেছে 12 বছর আটা এমন নাড়া দিবে, মামার বাড়ি দিল্লি যায় বলবা, ঠিকই ঠিকই দিল্লি যায় বলছে। ঘোষণা কার? আল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমানিত্ব দাবি করি, রাসূলের আদর্শ আমাদেরকে অবশ্যই মানতে। রাসূলের আদর্শের মধ্যে অহংকারী টাকাপুরি আছে নাকি? রাসূলও তো নেতা ছিলেন। কেমন নেতা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন কিনা? আমরা কোন রাষ্ট্র চালাই? আমাদের রাষ্ট্র চালা আর বিশ্ব নবীর রাষ্ট্র চালাবো, এটা কি একটা মনে হচ্ছে? ইসলামী রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র। এক নেতা তো বলছিল ইসলাম বলে রাষ্ট্রীয় ধর্ম কখনো হইতে পারে না, বলেন না? না, কারো মাথায় চুল থাকতে পারে আর না থাকতে পারে, কি ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? তাকলামরা বলেছিল ইসলাম বলে রাষ্ট্রীয় ধর্ম হতে পারে না। আল্লাহর বিচার দেখেন কেমন বিচার। টাকলামুরা এক জায়গায় অবস্থান করতেছে, বসে আরাম, সব জায়গায় ফ্যান ঘুরতেছে, সব লোক বাতাস খেতেছে, ওর জায়গায় মাথার ফ্যান খুলে আনে, মাথার জায়গায় টাং খারি আরাম করে। আল্লাহ পাক বললেন যে এটা সাধারণ বাড়ি, অসাধারণ বাড়ি কিয়ামতের দিন আছে, ঠিক কিনা? এমন দাবত খাবা, এমন মার খাবা, ইয়াউমুল কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলবা, বলেন না সুবহানাল্লাহ। কিসের ডাক্তার হয়েছো তুমি? কিসের কি হয়েছো? ইসলামের বিপক্ষে কথা বলো, হ্যাঁ? বলো যে ইসলাম কোনো রাষ্ট্রীয় ধর্ম হতে পারে না। আরে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম না হলে তুমি ইসলামের মধ্যে আসলে কেমন করে? হ্যাঁ, মুসলমান হয় দুঃখ লাগে, হারে মুসলমান হয় কিভাবে এই কথা বলা? যদি একটা ইহুদি নাসারা খ্রিস্টানের কথা বলতো তাহলে মানে নেওয়া যেত। এটা মুসলমান,
রাষ্ট্রীয় ধর্ম যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন অভাবের করে আর অভাব থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেশ চালাইতেন তিনি নিজেকে নিজে আসামি মনে করতেন, আর আমরা নেতারা এমন মনে করি যে আমি হয়ে গেলাম একজন, ওই অমুক হুজুরকে ধর, অমুক হুজুরকে ধর, আলু হত্যা কর আর ফাঁসি কর। হ্যাঁ, এমন আমাদের পিক আপ, আমাদের এমন পাওয়ার, সেই পাওয়ার ক্ষমতা কোথায় গেল? ইসলাম তখনও ছিল, এখনো আছে, কিন্তু জালিমরা স্বৈরাচারীদেরকে আল্লাহ দুর্বৃত্ত করে দিচ্ছেন, ঠিক কিনা বলে? এই জন্য রসুলের আদর্শ মানতে হবে। আর আদর্শ মানতে হবে নাকি শেখ মুজিবুরের? শেখ মুজিবুরের আদর্শ মানেন, কোটটাই দেন, দাঁড়িয়ে এসেছেন, এভাবে আপনার দাপন কেমন করা হবে? বিশ্বনবীর আদর্শ কেমন আদর্শ? আল্লাহ বলেন যে মারা যাওয়ার আগে তুমি সোজা হয়ে যাও। কেমন? বলছে মারা যাওয়ার সময় তো তোমার লম্বা কাপড় পরানো হয়, তার আগেই তুমি লম্বা কাপড় পরো। সুবহানাল্লাহ। আমরা আলেম ওলামা সারা জীবন আমরা বললাম রসুলের বিপক্ষে, মুখে দাড়ি নাই, লম্বা কাপড় নাই, রসুলের আদর্শ নাই, রসুল যে জায়গায় ডাকছেন সে জায়গায় নাই। রসুল বলছেন যে এতিমের হক এতিমকে বুঝাই দাও, গরিব দুঃখীর সাথে খারাপ আচরণ করিও না, হালালভাবে উপার্জন করো। সব কিছু আমরা একটাও মানি না। আর যখন মারা যায় তখন বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। উনি কিন্তু মিথ্যা কথা বলে ওনার কবরে রাখে, ঠিক কিনা বলেন? সত্য কথা বলছে, উনি মিথ্যা কথা বলে রাখে, সারা জীবন রসুলের বিপক্ষে বলবে। আল্লাহ পাক বলে, এই হুজুর তুমি মিথ্যা কথা বলে রাখলা সারা জীবন, যখন জীবন ছিল, যৌবন ছিল, তখন তো আমার কাজ করে নাই। যখন আপনি মারা যান তখন আপনার সন্তান আপনাকে নেয় না, আপনার মা আপনাকে খাবার করে না, আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন আপনাকে খাবার করে না। মৃত লোক নিয়ে রসুল কি করবে বলেন? জীবিত অবস্থায় তো রসুলের আপনি কোনো গুণগান গান না, আল্লাহ পাকের কোনো আদর্শ, আল্লাহ পাকের আইন যে ছিল আপনি মানেন না, আল্লাহ পাকের বিধিবিধান যা ছিল আপনি মানেন না। আজকে মাদ্রাসা, স্কুলের কলেজের দিকে তাকান, স্কুল কলেজের দিকে তাকান, মাদ্রাসার ছাত্র চাকরি হয় না, স্কুল কলেজের ছাত্র চাকরি। কারণ যে কথা দিয়ে ঘুষ নেওয়া যাবে, টাকা নেওয়া যাবে। এক নেতা বলে এরকম হয়ে গেছে, রমজান মাসে এক লোক আসছে চাকরি করার জন্য, মানে বলছে যে হুজুর জনাব আমাকে চাকরি লাগবে। লোক বলতেছে যে কিছু টাকা নিয়ে আসি, মানে ঘুষ নিয়ে আসি। আর এখন ওই ব্যক্তি ফের আবার রোজাও আছে, প্রতিদিন ইফতারটা করি তারপরে টাকাটা দিয়ে, তার মানে তারপরে ইফতারের পরে টাকাটা নেওয়া হালাল হবে নাকি? বলেন না নাউজুবিল্লাহ। উনি যদি মাদ্রাসার ছাত্র হতো তাহলে এই কাজ করতো, আলেম ওলামা কোরআন হাদিস পড়তো তাহলে কাজ, রাসূলের আদর্শ থাকতে। এই জন্য তো আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের উত্তম আদর্শ আছে রাসূলের ভিতরে। লিমান কানা ইয়ারজুল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায়, ওয়াল ইয়াউমিল আখিরা, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং বেশি পরিমাণে যারা আল্লাহকে স্মরণ করে, কেবলমাত্র তারাই মাত্র রাসূলের আদর্শ অনুসরণ করে। বলি সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন কেবলমাত্র তারাই খালি রাসূলের অনুসরণ করে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে এবং যারা বেশি পরিমাণ আমার আল্লাহকে স্মরণ করে। এই জন্য আমাদের নেতা এমন নেতা হওয়ার দরকার, এমন নেতা আদর্শ অনুসরণ করার দরকার, যে নেতা ইসলাম চায়, হাদিস চায়, কোরআন চায়, ঠিক না? আর যারা টুপি দাড়ি ইসলাম পছন্দ করে না, তারা আমরা সেই নেতাকে আমরা চাই না, কারণ সেই নেতা জাহান্নামে যাবে, আপনাদেরকেও জাহান্নামে টানে নিয়ে যাবে। এই জন্য আমরা এমন নেতা অনুসরণ করব যে নেতার ভিতরে রাসূলের সুন্নত আছে, যে নেতা নবীজিকে অনুসরণ করে, ঠিক না? নাতির হিসাবে আদর্শবান কেমন নাতি? হাসান হুসাইন, ওদেরকে সবসময় এমন নজরে তাকাইতে দেখতেন, সবসময় হাসি খুশি রাখতেন। জামাই হিসাবে তিনি, শ্বশুর হিসাবেও তিনি আদর্শবান। কেমন আদর্শবান? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্ব নবীজির মেয়েকে যখন বিয়ে করে, এক মেয়ে মারা যাওয়ার পরে তখন আরেক মেয়ের সাথে বিয়ে দেয়, এগুলো বলা হয় নুরাইন বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী মারা যাওয়ার পরে, দুইটা স্ত্রী যখন মারা গেল, তখন বিশ্বনবীজি বললেন যে আমার যদি আরো মেয়ে থাকতো সেই উসমানের হাতের দাম রয়েছে। সেই উসমানের কি অপরাধ ছিল? সেই উসমানকে কোরআনের উপর শুয়াইয়া জবে করা হয়েছিল। আল্লাহু আকবার। একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল হামিমিল হাজিদ, যে তাদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহর মনোগান গাইতো, আল্লাহর প্রশংসা গাইতো, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য তারা চেষ্টা চালাইতো। এটাই তাদের অপরাধ ছিল। আজও আলেম ওলামার একটাই অপরাধ, তারা কোরআনের হক কথা বলে, হাদিসের কথা বলে, মানুষকে ভালোভাবে চলার জন্য ইতিমের হকের কথা বলে, হ্যাঁ, গরিব মিসকিনদের কথা বলে। এটাই হলো আলেম ওলামার অপরাধ, যার কারণে ওদেরকে ফাঁসি দিলে তো মিটিং মিছিল হয়, এই জন্য পরিস্থিতি করে ইনজেকশন দিয়ে মারে গেল ঠান্ডা মাথায়, দুনিয়া থেকে সরাই। বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি হাদিসের মধ্যে বর্ণনা আছে যে আমি যদি অন্যায়ভাবে কেউ যদি একটা কোনো মুসলমানকে হত্যা করি, সমস্ত মুসলমানকে হত্যা করার গুনাহ আমার আমল নামায়। আর অন্যায়ভাবে যদি আমি মানুষকে হত্যা যে করলাম, হয় হত্যা করার কারণে যদি গুনাহ থেকে থাকে, সমস্ত গুনাহ আমার আমল নামায় চলে যাবে। আর কিসের আমি মক্কা যায় হজ করি আর ভারতে যায় আনে হাজি সাহেব। আমাদের রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের আদর্শ মানার এবং ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত বাকি আছে কাবলা